হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরাচরং তস্য প্রদং দৃশিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গ্রো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা ওই নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদে ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্রীমতী ধীরণ্য স্বামী স্বয়ং কিশোর গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণবিষ্টায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট হে সাধুগুরু বৈষ্ণবী ঋষি চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। কৃপা করে অধমনে প্রণাম গ্রহণ করো হে প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণ, গৌর ভক্তগণ, আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। এখানে আসলে বেশাসন উপবেশন করার মতো আমার যোগ্যতা নেই, তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও দণ্ডপদ এবং প্রণাম করছি। এখানে গৌর কথা কৃষ্ণ কথা বলে আপনাদের হৃদয় মন প্রাণ জয় করব, সে শক্তিটুকু বাবা আমার নেই, তাই আপনাদের শ্রীচরণে আমি প্রণাম করছি। এখানে হয়তো কৃষ্ণ কথা গৌর কথা বলতে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। দেখেন এখানে নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তির চন্দ্রিকায় লিখে গেছেন, কবি নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হইবে, বিষয় বাসনা ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবি বা হিরিব শ্রী মধুর বৃন্দাবন। আবার তিনি টিকায় লিপিবদ্ধ করে গেলেন। নরোত্তম দাস ঠাকুর বললেন, যদি গৌর না হতো
কি যে হতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে মধুরবিন্ধারি পূর্ণিমা ধরি প্রবেশ চাতুরী সার ভরজ যুবতী ভাবের আরতি শকতি হইত কার। দেখেন বাবা, যদি গৌর না হতো কি যে হতো কেমনে ধরিতাম দে রাধার ও মহিমা প্রেম রস সীমা। সে অপ্রাকৃত প্রেম এবং ভক্তি নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে অবতীর্ণ হলেন। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন যে যদি গৌর না হতো কি যে হতো কেমনে ধরিতাম দে। যদি গৌর বা নাই বা হতো, এই কলির মাঝে তিনি যদি অবতীর্ণ বা নাই হতেন, কেমনে ধরিতাম, তাকে কি আর আমি পেতাম। তাই শ্রীমতী রাধার তিনি কি করলেন, যে নিতাই সেই বলরাম উনি গৌর রূপে অবতীর্ণ হয়ে আবার নদিয়ার মাঝে কলিহত জীবের মাঝে তিনি অবতীর্ণ হলেন কৃষ্ণ নাম আর প্রেম নিয়ে। শ্রীমতী রাধারানী বললেন, তুমি কলিতে গিয়ে ভক্ত রূপে মধুমাকা হরির নাম আর প্রেম নিয়ে জীবের মাঝে বিলীন করলে। তাই বললেন যদি গৌর না হতো কি যে হতো কেমনে ধরিতাম দে রাধার ও মহিমা। শ্রীমতী রাধার যদি মহিমা না করতেন, প্রেম রস সীমা জগতে জানাতো কে। তাই জগতের মাঝে একমাত্র রাধার অন্তরঙ্গ প্রেম নিয়েই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবার নদিয়াতে অবতীর্ণ হলেন জীবের মাঝে প্রেম এবং নাম বিলাবেন বলে। তাই আরেকটি টিকায় লিপিবদ্ধ করলেন নরোত্তম দাস ঠাকুর যে হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী নিরখিব নয়নে আমি যুগল রূপ রাশি তেজিয়া শয়নে বিচিত্র পালঙ্ক কবি এই ব্রজে দুলায় ধূসর হইবে আমার এই পাপিত অঙ্গ। দেখেন এই ব্রজের ধুলা যার তার গায়ে লাগে না বাবা। এই ব্রজের ধুলা একমাত্র যার লেগেছে সেই তার হয়েছে। আমার ভাগ্যে তো এই ব্রজের ধুলা আমি অঙ্গে, আমার অঙ্গে তো লাগলো না। কখনোই তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না, কখনোই এই বদনে কৃষ্ণ কীর্তন বদনে হলো না। তাই এই ব্রজের ধুলায় ধূসর হইবে আমার এই পাপিত অঙ্গ। কবিবান এই সাধুগুরু বৈষ্ণবের ব্রজের
ধুলায় আমার এই অঙ্গে লেপন করে লাগবে, তবে আমার এই মহাপাপ, আমি মহাপাপী, তাই আমার এই ধুলায় ধূসর হয়ে আমার এই পাপিত অঙ্গ কবেই বা শীতল হবে? তাই বললেন, ধুলা নয় রে, ধুলা নয় রে, এই না ব্রজের রেণু, আমার পাপিত পরাণ শীতল করি, এই না ব্রজের রেণু রে, এই না ব্রজের রেণু। ধুলা নয় রে, ধুলা নয় রে, এই না ব্রজের রেণু, আমার পাপিত পরাণ শীতল করি, এই না ব্রজের রেণু রে, এই না ব্রজের রেণু। আমি ব্রজের ধুলায় গায়ে মাখিব, আমার পাপিত অঙ্গ শীতল করি, আমি ব্রজের ধুলি গায়ে মাখিব, ভক্ত কৃপা করে একবার দেখাও দেখি, ভক্ত এবার কৃপা করে একবারে দেখাও দেখি, ভক্ত গুণে গোবিন্দের কৃপা হবে, ভক্ত কৃপা করে একবার আমায় দেখাও দেখি, তাই ভক্তই আমার সব। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল। রাধেশ্যাম, সাধুগুরু বৈষ্ণব। তাই পঞ্চম দশ অধ্যায় পুরুষোত্তম যোগ, হয়তোবা আমার এই গীতা পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হবে, তাই আমাকে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। নিমাং মহাজিত সঙ্গ দোষা ও অর্ধতত্ত্ব নিত্যাবিনিবৃত কামাদন্ধয় বিমুক্তা সুখ দুঃখ সংঘয় গচ্ছ শান্তি অমুরার পদম অবয়ং তৎ। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। নিরয় অভিমান নিরহ সঙ্গ দোষ মুক্ত নিত্য বুদ্ধি যার কামনা নিবৃত। নীরব অভিমান নিমহ সঙ্গ দোষে মুক্ত নিত্য বুদ্ধি যার কামনায় নিবৃত্ত। নিত্য এবং নিত্যা
তাই সুখ দুঃখ দ্বন্দ্বয় মুক্ত জড় মূরণ হয়, বিধিজ্ঞ পুরুষ পায় সেই পদয় ভয়। তাই যারা অভিমান ও মহাশূন্য সঙ্গ দোষ রহিত, নিত্য ও অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অভয় পদ লাভ করেন। তাদের নিত্য এবং অনিত্য, অর্থাৎ তাদের কোনো কামনা বাসনা থাকে না বাবা। তাদের একমাত্র কি সুখ, আবার কি বা দুঃখ। তাই তাদের থেকে মুক্ত এবং মোহমুক্ত, তাদের মোহ, কামনা বাসনা, লোভ লালসা বাবা তাদের নেই। একমাত্র গোবিন্দ বিনে তাদের আর কোনো কামনা বাসনা নেই। একমাত্র গোবিন্দ, গোবিন্দই আমার পরম বান্ধব। এই জগতে আমার আর কেউ তো বান্ধব নেই। গোবিন্দ, আমি তোমার হলাম, তুমি আমার হও বা না হও, তাতে দুঃখ নাই। তোমার শ্রীচরণ সেবায় যেন আমি তোমার লাগতে পারি। সেই ভক্তই একমাত্র তাদের সুখ এবং দুঃখ তাদের নেই। একমাত্র গোবিন্দ বিনে আমার আর বান্ধব নেই। এখানে বললেন, টিকায় লিপিবদ্ধ করে গেলেন, দুর্লভ মানব জনম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কারে। সংসার সংসার করে মিচে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে মায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কিসের সংসারে মায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এ মায়া মোহ সারি বুদ্ধিমান, নিত্য শুদ্ধি কৃষ্ণ প্রেম করুণ সন্ধান। তাই দেখেন বাবা,
এই দেহ জগতে এসেছি, শুধু সংসার সংসার করে গেলাম। যখন আমার এই দুটি চোখ বুজে প্রাণ পাখি চলে যাবে, আমার বান্ধব আর কেউ থাকবে না, গোবিন্দ তুমি বিনে। তাই এখানে বলে গেলেন, নিত্য শুদ্ধি কৃষ্ণ প্রেম করুণ সন্ধান। নিত্য এই দেহ মন প্রাণ একাগ্র চিত্রে করে আমরা গোবিন্দের শরণ যেন নিতে পারি বাবা। কিন্তু কি সুখ বা কিবা দুঃখ, সেটাও যেন না ভাবি। প্রভু তুমি যা করাচ্ছ আমি তাই করছি, তুমি যা বলাচ্ছ আমি তাই বলছি। প্রভু আমি অজ্ঞ, আমি কিছুই জানি না, তাই আমি তোমার শ্রীচরণে অর্পণ করে দিলাম। প্রভু তুমি কৃপা করে এই অদমকে দেখে শুনে রেখো। প্রভু তুমি বিনীত, আর আমার বান্ধব নেই, দেখে শুনে রেখে প্রভু তুমি যে রাখবা, আমি যেন তোমার শ্রীচরণ সেবায় লাগতে পারি। তুমি তো আমার বান্ধব। হরে কৃষ্ণ। তাই শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে বাবা। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারায় মহাচ্ছন্ন না হওয়ার কারণ। আমার যেন গর্ববোধ না থাকে, আমার হিংসা যেন না থাকে। আমার যদি গর্ব থাকে বাবা, তাইলে কখনোই মহাচ্ছন্ন যদি থাকে, কখনোই হওয়া যাবে না বাবা। তাই কারণ বদ্ধজীব নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করে, কিন্তু আমরা আসলে এই জড়জগতে জীব এসে শুধু বলছি এটা আমার, সেটা আমার, ওটা আমার, কিন্তু এটা কি হলো? হলো না। তাই নিজেকে জড়া প্রকৃতির অধিপতি বলে মনে করা গর্বিত। কখনোই বলা যাবে না যে আমি ধরাতে এসেছি, আমার মতো আর বা কে আছে না, এটা অহমিকা ভাব। এই অহমিকা ভাব থাকলে গোবিন্দের শ্রীচরণ কখনোই লাভ করা যাবে না বাবা। যতক্ষণ পর্যন্ত অহমিকা ভাবকে পরিত্যাগ না করতে পারবো। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুবই কঠিন। যার অহমিকা ভাব থাকবে, হিংসা নিন্দা বিদ্বেষ থাকবে, কখনোই আমার গোবিন্দের শ্রীচরণ আত্মসমর্পণ করা কখনোই তার পক্ষে সম্ভব হবে না বাবা। তাই আমরা যেন আত্মসমর্পণ করে দিতে পারি, আত্মনিবেদন করে। যেমন একটি বালুর ৮০টা ভাগ করলে যদি এক ভাগ আমার ভিতরে, আপনাদের কথা বলছি না, আমার ভিতরে থাকে, তাইলে আমার এই কৃষ্ণ কথা যে আমি বলছি, গৌর কথা যে বলছি, আমারও এই মুখে যে আমি বলছি, আমারও ক্রিয়া হবে না বাবা। তদ্রূপ একটি বালুর ৮০ ভাগের এক ভাগ যদি আমার ভিতরে থাকে, আমি গোবিন্দের শ্রীচরণ কখনোই আত্মসমর্পণ করতে পারবো না বা হবে না। নিতাই গৌর হরি বল।
তাই হরে কৃষ্ণ, তাই যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড় প্রকৃতির অধিপতি নয়, সে জড়েরও অধিপতি নয়। সে সব কিন্তু থাকবে, জড় হবে তা তো থাকবে না কখনোই। যেমন একটি গাছ থাকে, গাছের ডালগুলি বিভিন্ন দিকে লালায়িত হয়ে আছে, মূলত গাছ একটি, কিন্তু ডালগুলি বিভিন্ন দিকে সরে গেছে। তদ্রূপ আমার ভগবান জড়ভাবে তিনি কখনোই থাকবেন না, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডই ভ্রমণ করবেন। তাই নিতাই গৌর হরিবল। অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন হরে কৃষ্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অহংকার জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতেই পারে। তখন একমাত্র জড় জগতে থেকে জগতে হয় তখন সে আত্মসমর্পণ শুরু করতে পারে। সে সর্বদাই জড় জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। কিন্তু আমি যদি এই গর্বিত ভাবে আমি সম্মান প্রদর্শনের আকাঙ্ক্ষা নিয়ে যদি আমি ঘুরে বেড়াই বাবা, হ্যাঁ, তাইলেও আমার গোবিন্দের শ্রীচরণ কমলে স্থান হবে না বাবা। আমার গর্বিত, আমাকে সম্মান করবে, আমি সাধু, আমি বৈষ্ণব, আমি প্রসাদ পাচ্ছি, বা আমার অনেক অট্টালিকার টাকা আছে, হ্যাঁ, আমার মতো কি, এই যে অহমিকা ভাব, এই ভাব থাকলেও গোবিন্দের শ্রীচরণ পাবে না, তাই করা সম্ভব নয়। মহৎ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দের শ্রীচরণ পাওয়া সম্ভব নয়। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই কারণ জীব যদি অল্প দিনের জন্যই এখানে আসে এবং তারপরও বিদায় নিয়ে চলে যায়, তবু মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ্বর। কিন্তু এই 2 দিনের জন্য এসেছি বাবা, এসেছি ভবে যেতে তো হবে, এখানে তো আর থাকার জায়গা নয় বাবা, যেতে হবে। এই যে আমাদের অহমিকা ভাবগুলি যদি আমাদের থাকে তাহলে তো হবে না বাবা। তাই আমাদের এগুলা পরিত্যাগ করতে হবে, তা নইলে কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ। তাই বশীভূত হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি। না বাবা, এটা আমার নয়, এটা আমার কার? ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ। এটা কি আমার? আমি আজ আছি, কাল নেই। তাই বলছে আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে, হবে অন্ধকার, তুমি আনন্দ করো মন, ভবে আছো যতক্ষণ, চক্ষু বুঝিলে বুঝি
হবে অন্ধকার, বারে বারে আর আশা করিও না। পাপের সাগরে তুমি ডুবিয়ে মরো, কান্ডারি আছে পিছে তাহাকে ধরো। তুমি করো কৃষ্ণ গুণগান, শীতল হইবে প্রাণ। ভবা বলে চক্ষু মিলে সে দেখো না, বারে বারে আর আশা করিও না। ভোলা মনটি আমার, বারে বারে আর আশা করিও না। এইভাবে যদি আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে গর্ববোধ করি, তাইলে গোবিন্দের শ্রীচরণ পাওয়াও সম্ভব হবে না। আমাদের সবকিছু পরিত্যাগ করেই একমাত্র গোবিন্দের শ্রীচরণ হয়তো বা কৃপা হলে হতে পারে। জয় নিতাই, জয় গৌর হরিবল, রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আজকের মতো এইখানে আমি সমাপ্ত করছি। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আরেকটি প্রার্থনা আপনাদের নিকটে করছি। আমার ইউটিউব চ্যানেল সনাতনী লিখে 4030 লিখে সার্চ দিবেন। হয়তোবা আপনাদের মন জয় করতে পারি নাই বা পারবো না, তবু এই অদমের প্রতি একটু দৃষ্টি রেখে একটু আস্বাদন করবে, এই প্রার্থনা রেখে আমি সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।